ও আটুরিয়ার মেয়েরাবাসীরা, ও আটুরিয়ার মধুখরীরা, এ আটুরিয়ার কেঁচাখরীরা, শুধু খরীরা মেয়েরাবাসীরা, আমি তোদের ভাই, ছোট ভাই রে, তোদের পা দুটো বাড়িয়ে দে, আমার দিকে পা দুটো দে, তোদের পা বুকে ধরে তোদের বলি, আমার মা হারা নবীকে আর দুঃখ দিস না রে। তোদের জন্য নবী আমার ওহদে দাঁত দিয়ে দিয়েছে। আমার আব্দুল মাজেদ ভাই রয়েছে, আমি ওর সঙ্গে এবারে ওমরায় গেছিলাম, নিয়ত করেছি আল্লাহ যতদিন রাখবে আব্দুল মাজেদের সঙ্গে যাব। যদি কেউ আমার সঙ্গে যেতে চান কুরবানির পরে যোগাযোগ করবেন, আমি কাফেলায় থাকবো। ভাইকে জিজ্ঞাসা করেন, মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয়, সাক্ষী বসে আছে। আমাদের গাড়িটা যখন তায়েব জিয়ারতে গেল, আরে আমাদের ড্রাইভার ছিল বাঙালি, বাংলাদেশি। সোনামারি কলিজা বেড়ে যাবে। কিছু রাস্তা তায়েবে ঢোকার পরে আইল্যান্ড মতো আছে, গোল করে চতুর্দিক দিয়ে রাস্তা। ড্রাইভার গিয়ে বাসটা রাস্তার ধারে বেঁধে দিয়ে বলছে, আমি সম্মুখে বসা, আমাকে দেখাচ্ছে হাজী সাহেব এই জায়গাটা চেনেন, একটা গম্বুজ মতো করা আছে, ছোট এতটা উঁচু। আমি বললাম না বাবা, চিনি না। ড্রাইভার বলল, হাজী সাহেব এই সে তায়েফের ওই জায়গা, যে জায়গাতে আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আমার সঙ্গে আছে, ও গেছিল। জিজ্ঞাসা করেন, বাসের ভিতরে টুকুরা জোরে কেঁদে ফেলে দিয়েছি। আয় আল্লাহ, এই চোখে কোন দ্বারা দেখালে, যে জায়গায় নবী আমার বেহুশ হয়ে পড়েছিল ওইখানে নামতে দেয় না। বাসের মধ্যে দেখেছে আর একটু ভিতরে গিয়ে আল্লাহ নবী যে সাহাবীটা ওই আঙুরের রস খাইয়েছিল, আক্তাসের আঙুর বাগান, ভাই সঙ্গে ছিলেন, আমি দোয়া করেছিলাম। আক্তাসের খাজুর বাগানের পাশে মসজিদে আক্তাস দুরাকাত করে নামাজ পড়লাম। সোনা মালিকেরা, এই কথা বলা উদ্দেশ্য আমার দাম বাড়ানো নয়। আমার আটুরিয়ার সোনারা, তোদের জন্য নবী আমার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছিল। আল্লাহ নবীর রক্ত জমিনের উপরে পড়েছিল। এ আটুরিয়া বেনামাজি, তোরা কি আমার নবীকে আর কষ্ট দিবি? তোদের পা দুটো ধরে বলি, আল্লাহ নবীকে কষ্ট দিসনি বাবা, আগামী কাল থেকে নামাজি হয়ে যা। নবী গো, তোমার হক আদায় করতে পারবো না নবী। এই আটুরিয়া বেনামাজি ময়দানে মাসের যদি আমার নবী তোকে দেখে বলে, সোহকান তোকে আমি চিনি না, তুই নামাজ পড়িস নি, তোকে আমি চিনি না। এ আটুরিয়া সোনা রে, কে আছে আমাকে আপনাকে বাঁচাতে পারে? কেউ নাই, কেউ নাই বাবা রে। আল্লাহ রাস্তায় নামাজি হয়ে যায়, সুদ ছেড়ে দি, জিনা ছেড়ে দি, মদ ছেড়ে দি বাবা। আমার ভাইজানেরা, আম্মাজান আয়েশা বলে, আল্লাহ নবী দোয়া করলেন। 1 তারিখে আমি আম্মাজান হযরতে উম্মে সালামা বলেন, আল্লাহ নবী এশা নামাজের পরে আর দাঁড়িয়ে গিয়েছেন।
আমি উম্মে সালামা মনে করলাম আল্লাহ নবীর সঙ্গে একদিন নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলে। অসুবিধা আপনাদের? আর আর মিনিট পর ওয়াজ করব, অসুবিধা আছে? নারায়ে তাকবীর বলে। আচ্ছা একবার মোহাব্বতে আমার নবীকে ডাকবেন। আপনারা রাজি আছেন না? রাজি আছেন না? একবার ডাকেন দিন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। খুব মোহাব্বতে একবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুসলিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু বলেন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। নারে তাকবীর। আমার ভাইরা, আমার নবী আমাদের সালাম শুনবে না শুনবে না? নবীর শোনার ক্ষমতা নেই? খোদার কসম, জীবনে বিবির ভালোবেসেছেন, প্রেমিকার ভালোবেসেছেন, একবার রাসূলের মহব্বত করে দেখেন, একবার করে দেখেন। এর মতো শান্তি আর নেই, আর শান্তি নেই। ভাই জানে মদিনা শরীফে একদিন রাত্রিরে উঠে চলে গেলাম, গভীর রাত, রাসূলুল্লাহর মাজার জিয়ারতে। সুবহানাল্লাহ বলে। ভাই আর আমি একই ঘরে থাকতাম সব, আমার মুআল্লিম সাহেব। তো আস্তে আস্তে রাত তখন 2টা বাজে, গেছি তো তখন তো রাসূলুল্লাহর দরবারে মানুষ বেশি, সব হাজির ঘুমিয়ে পড়েছিল। ওই 2-5 জন করে হাজির ঢুকছে। আরে ভাই আস্তে আস্তে গিয়ে বাবু সালাম দরজায়, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঢুকছি। আমার ভাইজানেরা, সোনাবাড়ি গ্রাম, গভীর রাত্রিরে আল্লাহ নবীর মাজারটা যেন নূর আর নূর হয়ে রয়েছে। বাবারে আস্তে আস্তে ঢুকে বললাম, হাত তুলে দোয়া করতে দেবে না? এইভাবে হাতটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আল্লাহ নবীর মাজারের জালির কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে কাঁদা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আর চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে। আস্তে আস্তে আল্লাহ নবী মাজারের দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই হিন্দের পাগল আজকে আপনার রোজায় হাজির। নবী গো, বাংলার মাহফিলে বসে বসে নবী তোমার জন্য কাঁদি। আজকে তোমার বাবা তোমার দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দিদার না দেন আর হিলদে জমিনে ফিরে যাওয়ার ইচ্ছা নাই। বাবারে গভীর রাত্রিরে আল্লাহ নবীর বাজারে গেলে মনে হয় আমার হায়াতুন নবী, দয়া নবী যেন জিন্দা শুয়ে রয়েছে। আল্লাহ নবীর মাজারের গম্বুজের দিকে গভীর রাত্রিরে 5 মিনিট আপনার চেয়ে দেখার ক্ষমতা নাই। কেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাজারে আজহারে সব সময় যেন কোটি কোটি রহমত নাযিল হচ্ছে। আমার সোনাবাড়ি গ্রাম আম্মাজান উম্মে সালামা বলেন, আল্লাহ নবীর পাশে নামাজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী সূরাতুল বাকারা ধরলেন। কোন সূরা? বাকারা। আমি উম্মে সালামা মনে মনে করলাম, আল্লাহ নবী হয়তো 100 আয়াত পড়ে আল্লাহ নবী রুকুতে যাবে। আমি উম্মে সালামা দেখলাম 275 আয়াত কম বেশি সূরা বাকারা আল্লাহ নবী শেষ করে ফেললেন। সুবহানাল্লাহ বলে। ও বেজনেরা,
আম্মা উম্মে সালামা বলেন আল্লাহ নবী সূরা আল ইমরান ধরে ফেললেন। আমি উম্মে সালামা চিন্তায় পড়ে গেলাম, আর দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহ নবী নামাজ দেখে আল্লাহ প্রায় 1.5 পৃষ্ঠা মতো কোরআনের একটা সূরা নাযিল করেছিলেন। এ বেনামাজিরা, যে নবীর সুপারিশ ছাড়া তোর জান্নাত হবে না রে। তোর নবী কত নামাজ পড়েছে, আল্লাহ নবী নামাজ দেখে আল্লাহ সহ্য হলো না। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিল কুসমিনহু কলিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার হাবিব, আমি আল্লাহ সহ্য করতে পারি না, একটু কম কম নামাজ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের উম্মে সালমা বলে সূরা বাকারা শেষ হয়ে গেল, আল্লাহ নবী সূরা আল ইমরান ধরলেন। আমি উম্মে সালামা আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি দেখলাম আল্লাহ নবী সূরা আল ইমরান পড়তে পড়তে আল ইমরানও শেষ হয়ে গেল। আল্লাহ নবী সূরা নিসা ধরে ফেললেন। সূরা নিসা শেষ করে আমি উম্মে সালামা দেখলাম আল্লাহ নবী প্রথম রাকাতে প্রায় 5 পারা আল্লাহ নবী পড়ে ফেলেছে। রাত্রির আল্লাহ নবী এত বেশি বেশি সময় দিতেন। 1 তারিখ আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে এশার নামাজ পড়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাহার হুজরা শরীফে আসলেন। আম্মা জান আয়েশার ঘরে এসে আল্লাহ নবী গুনাহগার উম্মতের কথা নবীর মনে পড়ে গেল। আহা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আহা, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী সারা রাত ঘুমালাম, নবী আমার সিজদায় পড়ে গিয়েছে। সারা রাত আল্লাহ নবী কাঁদছেন। ফজরের আযান হয়ে গেল, হযরতে বেলাল আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনাল নাওম। الصلاة خير من النوم। سبحان الله। আমি বেলাল ফজরের আযান দিয়ে দিলাম, আযান হয়ে গেল। আমি আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে যাচ্ছি। আমি আল্লাহ নবীর হুজরার পাশে দাঁড়িয়ে দেখি নবী আমার তখনও কাঁদছেন। আল্লাহ নবীর হুজরার ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমি হিজবুল্লাহ দোয়া করে যাই, আল্লাহ আজকে আমার আটুরিয়ার মাহফিলে আমার নবীর মহব্বতে যাদের চোখের কোণায় পানি এসে গেল, এখনো পানি চকচক করছে চোখের কোণায়, আল্লাহ আমি গুনাহগার, আমার মতো পাবে আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আল্লাহ আমি দোয়া করি আমার নবীর মহব্বতে তাদের চোখে পানি এসেছে, আল্লাহ মওতের আগে আমার নবীর দিদার না করিয়ে আল্লাহ আপনি কবর দেখাবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا তায়েফ হইতে আসছে নবী, আপন ঘরে ফিরিয়া তায়েফের সে দুঃখের স্মৃতি সারা গায়ে বাখিয়া। সুবহানাল্লাহ। তায়েফ হইতে আসিছে নবী,
আপন ঘরে ফিরিয়া তাই বেশে দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া মরুর পথে আসছে নবী মরুর পথে আসছে নবী তলমল তলমল করিয়া যেখানে রাখের কদম অন্যত্রে যায় সরিয়া অন্যত্রে যায় সরিয়া তাই হইতে আসছে নবী আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার আমার জিন্দার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা বাবাজিরা এই পর্যন্ত শেষ আল্লাহ যদি আবার তৌফিক দেয় দেখা হবে এখন এখন কথা হলো এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার আচ্ছা কারা কারা খুশি এই কারা কারা খুশি আল্লাহ হাতগুলো দেখবে কারা কারা খুশি একবার হাত নাড়ান তো দেখি এই ক্যামেরা ঘোরা ক্যামেরা ঘোরা ঘোরা নারাই থাকবে নারাই থাকবে বলেন ইয়া রাসূলুল্লাহ হাত জোরে জোরে নাড়ান ইয়া রাসূলুল্লাহ হাত নামান আপনারা বলবেন শুধু হাত তুলিয়ে লাভটা কি হলো আমরা যে মাহফিল রাসূলুল্লাহর মাহফিলে আমরা খুশি এই হাত দুটোকে আমরা সাক্ষী করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা ময়দানে হাশরে আল্লাহ এই জবানে তালা মেরে দেবে না দেবে না হাত কথা বলবে না বলবে না পা কথা বলবে না বলবে না সেদিন হাত দুটো বলবে আল্লাহ এই হাত দিয়ে যতই অপরাধ করুক মাহফিলে বসে আপনার হাবিবের মাহফিলের একদিন সমর্থন করেছিল আল্লাহ আমি সাক্ষী আছি আল্লাহ যদি এই হাত থেকে কবুল করে নেয় এই হাতের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে না পারে হ্যাঁ ঠিক না তাহলে বক্স আসতে দিদি বলো আল্লাহু আকবার আমার ভাইরা এখন আসেন আগামী বছর আমাদের এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ ভাই যদি পয়সা না দেন আমাদের কোনো আপত্তি নেই তবে আল্লাহ দয়া করে উঠে যাবেন না সেই উঠে শুরু হয়ে গেছে আল্লাহু আকবার ভাই 100 কেজি মতো চাল লাগবে চারটে ভাইয়ের কাছে আমি জানবো ওই 25 কেজির প্যাকেট আমার শোনা একদম দেরি নয় তাড়াতাড়ি বললে আবার একটু একটা ভালো ভালো শোনাবো আর যদি তাড়াতাড়ি না দাও তাহলে এই টাকা তুলতে তুলতে আমার সন্দেহ হয়ে যাবে আমি নেবে চলে একাই ভাইয়ের নাম ইমাম সাহেব এই আমার ইমাম সাহেব আমার কুতুবউদ্দিন ভাই ও আমার থেকে অনেক ছোট হবে কি ওদের লম্বা বানা হয় ঠেলে উঠে হ্যাঁ তোমরা ছোট এই আমার কুতুবউদ্দিন ভাই যা চাল লাগবে একা দেবে খুশি না বেজা এই খুশি না বেজা এই পাগল জোরে বল না নারায়ে তাকবীর আরে জোরে দাও না নারায়ে তাকবীর একটু হাত তোলো খাস করে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমি গুনাহগার খাতাকার আমার আব্দুল মাজেদ ভাই রয়েছে এখনো মদিনা থেকে ফিরেছে 40 দিন হয় না আল্লাহ কাবায় হাত দিয়ে মানুষ হাত তুলেছে আল্লাহ আমি গুনাহগার হাত তুলেছি এতগুলো ভাই নিয়ে আমার কুতুবউদ্দিন ভাই ইমাম সাহেব তাবারুকে যা চাল লাগবে একা দেবে আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো আল্লাহ আমাদের বউ মায়ের হায়াত দেন আমাদের বাচ্চাগুলোর হায়াত দারাজ করুন আল্লাহ আমাদের আব্বা মা বয় মুরব্বী যারা কবরবাসী যদি কারো কবরে আযাব হয় আল্লাহ নেক বেটার ওসিলায় তাদের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আমি গুনাহগার দোয়া চাই আমার কুতুবউদ্দিন ভাইকে আল্লাহ একদিন আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেবে আল্লাহ মসজিদে ইমামতি করে অল্প টাকা বেতনে আল্লাহ সংসারে অভাব দেবেন না আল্লাহ
পরে দুয়ারে হাত পাতাবেন না আল্লাহ, কঠিন রোগ বেদে বেদি বিমান দিবেন না আল্লাহ। আল্লাহ আপনি বাড়া মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। আমার ভাইকে জীবনে একবার আপনার হাবিবের রওজার মেহমান করে দেবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। আমার শোনা এক বস্তা আলু লাগবে, ভাব বাপ একটা ভাই হাত তোলো, নারায়ে তাকবীর। নাম কি? আমার আহমদ ভাই এই গ্রামে বাড়ি, এক বস্তা আলু দেবে, নারায়ে তাকবীর। দু বস্তা আলু লাগবে, দুটো বস্তা হয়ে গেলে একটা দোয়া করবো, নারায়ে তাকবীর। নাম কি? হাসানুজ্জামান গাজী। হ্যাঁ, আমার দুই ভাই মিলে দু বস্তা আলু। আল্লাহুম্মা আমিন। হাত তোলো, লস নেই, হাত তোলো। আল্লাহ আমার দুই ভাই দুই বস্তা আলু দেবে, গরিব মানুষ আল্লাহ, এদের দাঁড়ায় দাঁড়ায় বরকত দেবেন আল্লাহ, এদের বিবি বাচ্চাদের সুখে রাখবেন আল্লাহ, কঠিন রোগ শোক থেকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ মদিনা মক্কা জিয়ারত নসিব করে দেবেন আল্লাহ। ও এদের মুরব্বী যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, সোনা মানিকদের দানের ওসিলায় কবরের আযাব মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। একটু জোরে আল্লাহকে ডাকো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা 40 কেজি পেঁয়াজ লাগবে, 20 কেজি করে দুটো ভাই, দুটো ভাই। হুজুর আমার আব্বা মায়ের নামে, আমার দাদু দাদির নামে, আল্লাহর রাস্তায় আমার মায়ের নামে আমি 20 কেজি পেঁয়াজ দেবো। 40 কেজি পেঁয়াজ হবে ইনশাআল্লাহ। এটা একজন হাত তোলো শোনা। যদি 20 কেজি অসুবিধা হয় 10 কেজি করে 4 জন দেন, 10 কেজি করে হাত তোলেন। আর যদি কেউ মনে করেন আমি একা আল্লাহ রাস্তা দেবো, বা আমার সোনা, আমি তোমাদের কাছ থেকে কিন্তু জোর করে নেবো না। আল্লাহ বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একদিনই তো আমি আল্লাহ 10 দেবো। আমার আল্লাহ মিথ্যা কথা বলে না সোনা রে। হবে 4টে ভাই হবে 10টা কেজি করে, আব্বার নামে মায়ের নামে। আমাদের তোমার ছোট ভাই, তোমার নাম কি করছি? সাইফুদ্দিন, আমার ছোট ভাই একা 20 কেজি পেঁয়াজ দেবে। খুশি না বেজা? খুশি নয়, একটু জোরে বলো নারায়ে তাকবীর। আমার ছোট ভাই সাইফুদ্দিন বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই ছেলেকে নামাজি করে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই ছেলেটাকে বংশের গৌরব করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর 20 কেজি পেঁয়াজ লাগবে, আর দুটো ভাই হবে। যদি কেউ আমার এই সাইফুদ্দিনের সঙ্গে আর দুটো ভাই যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, হুজুর ইনশাআল্লাহ আমি আর ভাই 20 কেজি। নাম কি ভাই? একবারে আপনি এ দিলেন না নাকি? ওই পাশের ভাই দিয়েছে। হ্যাঁ, আটুরিয়া কদমতলায় বাড়ি। নাম কি? আমার শফিকুল ভাই, আমার বড় ভাই 20 কেজি পেঁয়াজ দেবে। নারায়ে তাকবীর। জোরে বলো না সোনা, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমার ভাই বলুন জিন্দাবাদ। 20 কেজি পেঁয়াজ, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ।